ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ড্রাইভ টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, নিম্নচাপ সরতেই ফের একবার ভ্যাপসা গরমে নাজেহাল দশা তৈরির উপক্রম। এখনো পর্যন্ত আবহাওয়ার যা গতি প্রকৃতি তাতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জেরে অস্বস্তি বাড়বে বলেই মনে করছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ধীরে ধীরে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে ছড়েছে নিম্নচাপ। বঙ্গে এখনই একটানা বৃষ্টির পূর্বাভাস না থাকলেও দুই বঙ্গের জেলায় জেলায় ঢুকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে অস্বস্তি। আপাতত রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির পাশাপাশি ঝাড়খণ্ডের গালুটে ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ার ফলে ফুলে ফেঁপে উঠেছে সুবর্ণরেখা নদী। ঝাড়গ্রাম জেলার সুবর্ণরেখার গোপীবল্লভপুর এলাকায় বিপদসীমার খুব কাছাকাছি বইছে। বন্যা পরিস্থিতি মোকাবিলা ও ভরা নদীতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে নদী তীরবর্তী ব্লকগুলো। গোপীবল্লভপুর, বেলিয়াবেড়া, সাকরাইল, নয়াগ্রাম ব্লক প্রশাসনের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত ও পুলিশের পক্ষ থেকে প্রতিনিয়ত নদী তীরবর্তী গ্রামগুলোতে নজরদারি চালানো হচ্ছে। সাধারণ মানুষকে নদীর জলে নামতে নিষেধ করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে জগন্নাথপুর, মহাপাল সহ একাধিক ফেরি ঘাটে নৌকা চলাচল। অপরদিকে সাকরাইল, আমধারী, গড়ছড়া, বহরাদারি এলাকায় চাষের জমি জলের তলায় চলে যাচ্ছে। ঝাড়খণ্ডের প্রবল বৃষ্টির কারণে রেকর্ড পরিমাণে জল ছেড়েছে গালুটে, যার মোট পরিমাণ 6,25,000 কিউসেক। সুবর্ণরেখা নদী সংলগ্ন কয়েকটি গ্রামের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত কোনো প্রাণহানি বা জীবজন্তু মারা যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। যতদূর সম্ভব আরও একটি গ্রামের বেশ কিছু মানুষকেও সরানো হবে। তাদের পাশে থাকা এবং তাদের খাওয়ার ব্যবস্থা গ্রাম পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকেই করা হবে। ঝাড়খণ্ডের একটি জলাধার থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে। জল ছাড়ার ফলে নদী তীরবর্তী বসবাসকারী গ্রামগুলি যে কোনো সময় প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই নদী তীরবর্তী বসবাসকারী গ্রামগুলির জনসাধারণকে জানানো যাইতেছে আপনারা সময় থেকে নিরাপদ স্থানে চলে যাবেন। অন্যদিকে গালুটে ব্যারেজ থেকে রবিবার ধাপে ধাপে জল ছাড়ার ফলে নয়াগ্রাম থানার অন্তর্গত মলম গ্রাম পঞ্চায়েতের নিমাইনগর এলাকায় নদী চরে আটকে পড়ে 20টি গরু। কিভাবে গবাদি পশুগুলিকে বাড়ি ফেরাবেন তা নিয়ে চিন্তায় পড়ে যায় স্থানীয়রা। খবর দেওয়া হয় নয়াগ্রাম থানায়। এরপর নয়াগ্রাম থানার আইসি সুদীপ ঘোষাল ও নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা ঘোষ ঘটনাস্থলে পৌঁছন। নয়াগ্রাম থানা ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে নৌকায় করে ওই 20টি গরুকে উদ্ধার করে গ্রামে ফেরানো হয়। নিজেদের গরুগুলিকে ফিরে পেয়ে স্বাভাবিকভাবে খুশি ওই গ্রামের মানুষ। বিদ্যুতের খুঁটির তার ছিঁড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো একটি গরুর। ঘটনাটি বাঁকুড়ার সারেঙ্গা পিরর গাড়ির মোড় এলাকায়। এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা। জানা গিয়েছে সারেঙ্গার পিরর গাড়ি মোড় এলাকায় সারেঙ্গা মিশন মাঠের পাশে একটি বেসরকারি স্কুলের গেটের সামনে বিদ্যুতের একটি ট্রান্সফরমার রয়েছে। অভিযোগ, ওই বিদ্যুতের খুঁটি থেকে তার বিপজ্জনকভাবে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। এদিন ওই তার ছেঁড়া থেকেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় গরুর। স্থানীয়দের দাবি, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির জেরেই এদিনের দুর্ঘটনাটি ঘটেছে। বিদ্যুতের এই খুঁটির তার থেকেই যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, অথচ বিষয়টি নিয়ে কোনো হুঁশ নেই কর্তৃপক্ষের। বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ সারেঙ্গার ব্লক তৃণমূল সভাপতিও। অন্যদিকে এদিনের দুর্ঘটনার পর স্থানীয় স্টেশন ম্যানেজারকে ফোন করা হলে তিনি দাবি করেন বিদ্যুতের তার ছিঁড়ে নয়, বরং বাড়ির সার্ভিসের তার ছিঁড়েই দুর্ঘটনাটি ঘটেছে। তুলতে যাচ্ছিলাম ঠাকুরে দিয়ে ওইখান থেকে আমি ঘুরে দাঁড়াইছি, মায়ের দিকে তাকাইছি, বলি তাহলে ফুল নিয়েছে ঠাকুরকে একটু জল দেবো। দিয়ে দেখছি ওইখানে ভগবতী দুটি দাঁড়াই আছে। চড়চাড় করে ওর গায়ে জোড়ানো হয়ে গেছে, দুম করে পড়ে গেছে। তখন আমি চিল্লা গাড়ি বলে কারেন্ট তারা শর্ট হয়ে গেল, ভগবতী মরে গেল। দেখবি এসে এই তখনই ছুটাছুটি হয়ে লোকে না। জিনিসটা কি ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে কন্টিনিউ প্রচার করছে, সবই ঠিক আছে, প্রচার করছে যে যাতে তারটা ছিঁড়ে থাকলে সাবধানে থাকুন। কিন্তু এইটা যে ঘটনা ঘটলো সারেঙ্গা বাজারের মধ্যেই তো বলা যায়, তো এটা সত্যিকারে আমরা খুবই মানে
মানে টেনশনের মধ্যেই আছে, কারণ এই তার তো এইগুলো সব পূরণ হয়ে গেছে, মেন লাইন তার তো সব পূরণ হয়ে আছে। সেইখান থেকে অবশ্যই ডিপার্টমেন্টকে এসএমের সঙ্গে কথা হলো, অবশ্যই এসএমও খুব টেনশনের মধ্যে আছে যে এইটা আমার সারাঙ্গা আমাদের ঘটনা ঘটলো। কথা যে প্রতিটি বিষয় যে খেয়াল না করে তো আগামী দিনে আরও বড় বিপদের জায়গায় আমরা ভাবছি। এখানে একটা বাড়ির সার্ভিস সেটা ছিঁড়ে গেছিলো, সেটা তারা জানায়নি, অফিস জানায়নি পর্যন্ত সার্ভিস ছিঁড়েছিল। তো সেই জন্য সার্ভিস যখন জিআই ছিল, জিআইতে এমনি কনজিউমারকে বারণ করা হয়, তো জিআই তবুও দিয়ে দেয়, যেহেতু বারণ করা হয় তবুও জিআই দেয়। তো জিআই দেওয়ার জন্য গরুটা জিআইতে লেগে আর গরুটা শর্ট মানে বিপজ্জনকভাবে আরো অনেকগুলো রয়েছে। এবং অনেক তার কেটে আছে, তো এখন আমাদের যেতে হবে। আপনারা কি নিয়মিত চেক করেন না? নিয়মিত কি চেক করেন না? মালবাজারে 9 ও 10 সেপ্টেম্বর আইএনটিটিউসি সমাবেশকে সফল করতে রবিবার রাতে মাল পুরসভার সভাকক্ষে একটি প্রস্তুতি সভা করল রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক ও রাজ্যের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চিক বড়াই। এছাড়াও ছিলেন আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের জলপাইগুড়ি জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়, ইটাহার বিধায়ক মোশাররফ হোসেন সহ অন্যান্যরা। এদিন চা শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণ না হওয়ার জন্য বিরোধী শ্রমিক সংগঠনগুলোকে দায়ী করলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আগামী 10 তারিখে জলপাইগুড়িতে আসছেন। মূলত চা বাগান শ্রমিকদের উদ্দেশ্যে তিনি একটা জনসভায় ভাষণ দেবেন এবং তার সভা যাতে সাফল্যমণ্ডিত করা যায় সেই কারণে আজকে একটা প্রস্তুতি সভা। এই জলপাইগুড়ি জেলার তৃণমূলের নেতৃত্ব আছেন, আমাদের প্রেসিডেন্ট মহুয়া ছিল, বুলুচিক বারাইক এখানকার মন্ত্রী, তিনি ছিলেন, আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং আইএনটিটিউসির যারা নেতৃবৃন্দ তারা ছিলেন, ব্লকের নেতৃবৃন্দরা ছিলেন। তাদের সবাইকে নিয়ে একটা আলোচনা সভা আমরা করেছি। আজকের থেকে মোটামুটি প্রস্তুতি আমরা শুরু করলাম। কুলটি থানার বাবনটিয়া এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে ভাঙচুর চালানো ও লুটপাটের অভিযোগ। ঘটনাটি ঘটে সোমবার সকালে। এরপরেই সোমবার সকালে নজরে আসে স্থানীয়দের। তারপরেই কুলটির পুলিশ ও ব্যাংক আধিকারিকদের খবর দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, দুষ্কৃতীদের এটিএম ভাঙচুর করে লুটপাট চালানোর চেষ্টা করছে। পুলিশকে ঘটনার কথা জানানো হলে ঘটনাস্থলে আসেন পুলিশ কর্মীরা ও ব্যাংকের আধিকারিক। ঘটনার তদন্তে কুলটি থানার পুলিশ। এটিএমে টেম্পারিং হয়েছে, এখনই বলা যাবে না টাকা। আচ্ছা, কি দেখলেন আপনি ভিতরে? হ্যাঁ, কি ভিতরে দেখলেন? এটিএম টেম্পারিং হয়েছে, বাস আর কি। টেম্পারিং মানে ভাঙা। হ্যাঁ, থানায় কমপ্লেন করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, পুলিশ কি বললো? পুলিশ এসে দেখে গেছেন, সবই কিছু করেছেন পুলিশ। সিকিউরিটি গার্ড এখানে নেই? না, এখানে সিকিউরিটি, এটিএমে সিকিউরিটি গার্ড। শালবনী ব্লকে রঞ্চা এলাকায় রাস্তার উপর দাপিয়ে বেড়ায় হাতি। খাবারের খোঁজে গাড়িতে গাড়িতে তল্লাশি। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের রঞ্চার জঙ্গল এলাকায় একের পর এক গাড়ি দাঁড় করিয়ে সোমবার সকালে খাবারের সন্ধানে তল্লাশি চালাচ্ছে রামলাল নামে একটি হাতি, যার ফলে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পিড়াকাটা গোয়ালতোর রাস্তায় যানবাহন চলাচলে সমস্যা দেখা দিয়েছে। যেভাবে রামলাল একের পর এক গাড়ি দাঁড় করিয়ে গাড়িতে কি খাবার রয়েছে তার খোঁজ শুরু করেছে, তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন গাড়ির চালকেরা। এখন সময় ছোট্ট একটা বিরতির, ফিরছি বিরতির পর।